আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিন। বন্ধুরা, আমি এখন আছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গবরাকুড়া স্থলবন্দরে। সো বন্ধুরা, আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন গবরাকুড়া স্থলবন্দর। এই পর্যন্ত বাংলাদেশের সীমানা, এই পর্যন্ত কাজ চলতেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন আছি একদম নো ম্যানস ল্যান্ডে। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানার যে পিলার আছে, সে সীমানার পিলার হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছেন 1124 নাম্বার পিলার 4SBD। আর এই সাইডে হচ্ছে ভারতের সীমানা, এদিকে হচ্ছে ভারত ইন্ডিয়া আর এদিকে হচ্ছে বাংলাদেশ। আমি ইন্ডিয়া সীমানার ভিতরে যাইনি, ভারতের সীমানার ভিতরে যাইনি, বাংলাদেশের সীমানার ভিতর থেকেই দেখে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা বট গাছ, এখানে ভারতের সীমা। আমার পিছনে যে বড় বট গাছটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভারতের বট গাছ। আমি এখন আর ওইদিকে যাব না। এই যে দেখতে পাচ্ছেন সীমানার পিলার, এই সীমানার পিলার পর্যন্তই হচ্ছে শেষ বাংলাদেশের সীমানা। এই যে এখানে যে সীমানার পিলারটি দেখতে পাচ্ছেন, এই পর্যন্তই হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ। এই যে আমি যেখানে ধরে দেখালাম এই সীমানার পিলারটি, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ। আর ওই পাশে হচ্ছে ভারতের সীমান্ত। এটা হচ্ছে গবরাকুড়া স্থলবন্দর। আর কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখিয়েছি ওটা হচ্ছে করৈতলি স্থলবন্দর। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বিজিবি চেকপোস্ট। আমি এখন যে সেই জায়গাতে আসা কিন্তু সাধারণ মানুষের জন্য নিষেধ, এখানে আসা যাবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গবরাকুড়া স্থলবন্দর মেইন গেট। এই গেট পার হওয়া ঠিক না, তারপরেও আমি অনুমতি সাপেক্ষে একটু ভিতরে ঢুকেছিলাম। এখন আবার আমি বাংলাদেশের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটা ভিতরে চলে গেছিলাম। আমার পেছনে যে মেইন গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে গবরাকুড়া স্থলবন্দর মেইন গেট। এই গেটটি পার হওয়া ঠিক না, কারণ সামনেই বিজিবি চেকপোস্টে লেখা আছে যে সামনে ভারত, প্রবেশ নিষেধ। এটা হচ্ছে গবরাকুড়া স্থলবন্দর। এদিক দিয়ে মূলত ভারত থেকে শুধু কয়লা বাংলাদেশে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিজিবি চেকপোস্ট। আর এটা হচ্ছে বিজিবিদের ছাউনি, এখান থেকে বিজিবিরা এখানে পাহারা দেয়। আমি কতটুকু ভিতরে গিয়েছিলাম, সেখানে আসলে যাওয়া ঠিক না, এত ভিতরে যাওয়া ঠিক না। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিজিবি চেকপোস্ট। আর এটা হচ্ছে বিজিবির ছাউনি। আর তার পাশেই হচ্ছে করৈতলি স্থলবন্দর। স্থলবন্দর বলতে হচ্ছে এটা ভারত থেকে শুধু ইনপুট করা হয়, এখানে কয়লা ইনপুট করা হয়, বাংলাদেশ থেকে কিছু ওই দিকে যায় না। এখানে ইমিগ্রেশন সেন্টার নেই, শুধু স্থলবন্দর। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কয়লার গাড়ি প্রতিদিন আসে এখানে। শুক্র আর রবিবার 2 দিন বন্ধ থাকে। শুক্রবার বাংলাদেশের জন্য বন্ধ, রবিবার ভারতের জন্য বন্ধ। আর শনিবার আর হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। কয়লার গাড়িগুলো এদিক দিয়ে এসে ঢোকার পর এখানে আনলোড করা হয়। আনলোড করার পর এখান থেকে চলে যায় ভারতে। আবার এখান থেকে বাংলাদেশের যে গাড়িগুলো আছে তারা বোঝাই করে এখানে কয়লাগুলো স্টক করা হয়। আর এই পাশে যে গেট আছে, এই পাশের গেট দিয়ে হচ্ছে ভারত থেকে কয়লাগুলো এইখানে আনলোড করা হয়। আনলোড করার পর এদিক দিয়ে লুট করে বাংলাদেশের গাড়ি, যে লোকজন এখানে লাইসেন্সদারি আছে তাদের ডিপোতে নিয়ে গিয়ে সেখানে স্টক করে রাখে। পরবর্তী সময়ে এগুলা বাংলাদেশের যে লাইসেন্সদারি যারা কয়লার এজেন্ট আছে তারা এগুলা বিক্রি করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গবরাকুড়া করৈতলি স্থলবন্দর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, BSBK। দেখতে পাচ্ছেন গবরাকুড়া করৈতলি স্থলবন্দর পার্ক, গবরাকুড়া হালুয়াঘাট ময়মনসিংহ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।